আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শেয়ার করব ফ্রুট মিল্ক পুডিং প্লাস ফ্রুট পুডিং রেসিপি, অর্থাৎ একই রেসিপিতে আপনারা পাবেন দুটো পুডিংয়ের রেসিপি। খুব সহজভাবে দেখিয়ে দিব, আপনারা চাইলে যে কেউ খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এটাকে আপনারা ফ্রুট কেকও বলতে পারেন। এক কথায় অসাধারণ একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই পুডিং রেসিপি বানানোর জন্য একটা কুকারে আমি নিয়ে নিয়েছি পানি, আর নিয়ে নিয়েছি আগার আগার স্ট্রিপ। আপনারা চাইলে আগার আগারে যেসব পাউডারগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, তবে আমি এখানে স্ট্রিপ আগার আগার ব্যবহার করেছি। আমি এখানে একটা প্যাকেট পুরোটা ব্যবহার করব, যেহেতু দুটো রেসিপি শেয়ার করব সেহেতু আমার এখানে একটা প্যাকেটের প্রয়োজন, তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি কিন্তু এর আগেও পুডিং বানিয়েছিলাম, তবে এতটা পারফেক্ট হয় নাই। এই প্রথম পুডিং রেসিপিটা এতটা পারফেক্ট হয়েছে। আর সব কিছু যদি পরিমাণ মতো ঠিকঠাক থাকে তাহলে তো বলার কোনো ভাষা নেই, এক কথায় অসাধারণ হবে। তো প্রথমে আমি প্যাকেট থেকে স্ট্রিপগুলো বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আর মাঝখান দিয়ে কেটে দুটো টুকরো করে নিলাম। এবার পরিষ্কার পানি দিয়ে এগুলো ধুয়ে নিব। এগুলো ধোয়া হয়ে গেলে আবার ওই একই কড়াইতে দিয়ে দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে এগুলো জাল করে নেব। চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এটা জাল করে নিব, যতক্ষণ না পানির সাথে এটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এই স্ট্রিপগুলো কিন্তু গলা শুরু করে দিয়েছে। একটা পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা চাইলে লবণটা কিন্তু স্কিপ করতে পারেন। তো দিয়ে দিলাম চিনি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার অনবরত কিছুক্ষণ নেড়ে নিব, যাতে চিনিগুলো এই মিশ্রণটার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর এ পর্যায়ে এসে অবশ্যই চিনির স্বাদটা একটু নিয়ে নেবেন। যদি চিনি কম হয় তাহলে কিন্তু পুডিংটা খেতে খুব একটা ভালো লাগবে না। সো চিনির টেস্টটা নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দেবেন। আর বন্ধ করে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, হালকা গরম থাকবে এই অবস্থাতেই কিন্তু উঠিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু পুডিংটা এখানেই সেট হয়ে যাবে। পর্যায়ে এসে যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে কিন্তু আমি ফলগুলো সাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দসই ফল দিয়ে কিন্তু এই পুডিংটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে ড্রাগন, মালটা, কলা, ডালিম এবং আম ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ফল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি ফলগুলো দিয়ে দিলাম। এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণের কিছুটা অংশ দিয়ে দিচ্ছি, আর বাকি অংশটা কিন্তু আমি এখন কাজে লাগাবো। ফ্রুট পুডিং, সেই পুডিং কিন্তু আমার রেডি। এবার উপর দিয়েও কিছু ফল আমি ছড়িয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কালো আঙুর, ডালিম এবং ড্রাগন দিয়ে দিলাম। এ পর্যায়ে এটা কমপ্লিট। এটা আমি প্রায় রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য, তাহলে কিন্তু এই পুডিংটা জমে যাবে। আর আরও ভালো টেস্টের জন্য আপনারা চাইলে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটা যতটা ঠান্ডা হবে খেতে কিন্তু ততই টেস্টি হবে। তো এ পর্যায়ে যে মিশ্রণটা বাকি ছিল সেই মিশ্রণে কিন্তু আমি এবার এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি এখানে 2 কাপ সমান লিকুইড মিল্ক দিয়ে দিলাম। তো এই মিল্কটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। আর এই মিল্কটা কিন্তু আমি আগে জাল করে নিয়েছি এবং এখানেও কিন্তু চিনি ব্যবহার করেছি। মোট কথা চিনি টেস্ট অনুযায়ী দিয়ে জাল করে নেবেন। তো পুনরায় এই আগার আগারের মিশ্রণের সাথে মিল্কের যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু ফুটতেছে। এ পর্যায়ে এসে চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি এবং আবারও অপেক্ষা করব যাতে হালকা ঠান্ডা হয়ে আসে। পুরোপুরি গরম অবস্থাতে যদি ফলের উপরে এই মিশ্রণটা দিয়ে দিই তাহলে কিন্তু ফলগুলো সেদ্ধ হয়ে যাবে আর পুডিংটা খেতে খুব একটা ভালো লাগবে না। তো এ পর্যায়ে এসে আবারও যে বাটিতে আমি পুডিংটা সেট করে নেব সে বাটিতে কিন্তু ফলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ড্রাগন, এরপরে কলা, তারপরে দিয়ে দিচ্ছি কালো আঙুর এবং দিয়ে দিলাম আম। আপনারা এই ফলগুলো অবশ্যই ছোট করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুডিংটা কাটার সময় আর কোনো অসুবিধাই হবে না কিংবা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর চতুর্থ সাইড দিয়ে আমি মালটা কেটে রেখেছিলাম, সেই মালটাগুলো দিয়ে দিলাম। মোট কথা যেভাবে ডেকোরেট করবেন সেভাবেই কিন্তু এই পুডিংটা সেট হয়ে যাবে। আর দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হবে ইনশাআল্লাহ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগার আগার এবং মিল্কের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা। পুরো মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে উপরে কিন্তু আমি আবারও ফলগুলো দিয়ে দিচ্ছি। আগের বাটিটা আমি যেভাবে সেট করেছিলাম একইভাবে কিন্তু এই বাটিটাও সেট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে এসে আপনারা চাইলে কোনো চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এ পর্যায়ে এসে কিন্তু আমার পুডিং রেসিপি রেডি।
এবার আমি এটা রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য, আর ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, যাতে ঠান্ডা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু একেবারে জমে গিয়েছে, এক কথায় একদম কেক যেরকম হয় সেরকম হয়ে গেছে। আর কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। অতিথি আপ্যায়নে কিংবা ছোট বাচ্চাদের, ইভেন বড়রাও এটা খুবই পছন্দ করবে ইনশাল্লাহ। অবসর সময়ে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে নেবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।